বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি শপিং করতে। আজকের দিনটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পাশে থাকতে পারেন। পাশে থাকতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব যদি করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি অন করবেন আর পুরো ব্লগটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এই তো আমরা চলে এসেছি কাছাকাছি। বেকটন মাছ বাজারে যাচ্ছি, ফুড বাজারে যাচ্ছি, কিছু শপিং করব। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। ফুড বাজারের ভিতরে গিয়ে ঢুকতে পাশে নারিকেল রাখা, তারপরে আম চাটনিও ছিল, ওইদিকে চানাচুরও ছিল, বড়ই চাটনি, এগুলা সব সময় থাকে। নারিকেল বলতে এইটা ফ্রেশ ডাব, 3টা 10 পাউন্ড আর একটা 4 পাউন্ড। আমি এসেছি ভিতরে। ভিতরে এসে তো দেখি এইখানে প্রচুর আম রাখা। প্রথমে ভেবেছিলাম এক বক্স নিয়ে নেব, পরে ভাবলাম না থাক, হয়তো এগুলা মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে না। আমার হাজব্যান্ডও না করতেছিলেন। এখানে লিচু রাখা, স্পেশাল অফার, পার কিলো 10 পাউন্ড। প্রথমে ভেবেছিলাম আনবো, আমার হাজব্যান্ড বলতেছিলেন এখনকার সময় যে লিচু আম এগুলা হয়তো মিষ্টি হবে না, সামারে যেভাবে মিষ্টি তাকে খেতে ভালো লাগে, আম বলেন আর লিচু বলেন, সামারের ফ্রুটসগুলা খুব ভালো লাগে খেতে। আর এই তো দেখেন আমরা ইংল্যান্ডে থাকি, তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব যত ভেজিটেবল আছে ফ্রেশ, সব কিছু আমরা এই দেশে পেয়ে থাকি, কোনো কিছুর অভাব নেই। তবে দাম একটু বেশি। সবগুলা ভেজিটেবলের দাম খুব যে বেশি না, কিছু কিছু ভেজিটেবলস আছে দাম একটু কম। এই যে এখানে মূলা দেখতে পারতেছেন, 3টা মূলা, মূলার শাক সহ 2.99, তবুও একটু কম। আমি আপনাদেরকে দেখাবো অন্য ভেজিটেবলগুলা কি যে দাম, খুব বেশি দাম ফ্রেশ বাংলাদেশি ফ্রেশ ভেজিটেবলসগুলা। যাই হোক, আমরা তো আর দাম হলে কি হবে, আমাদের তো খেতে হবে। আমি এখান থেকে 3টা মূলা নিয়ে নিয়েছি শাক সহ। মূলার শাক ভাজি খাবো। মূলার শাক ভাজি খেতে খুবই ভালো লাগে, যারা খান জানেন। ওইদিকে ফ্রুটস রাখা, ফ্রুটস দেখতেছি। এখান থেকে আমি একটা পেঁপে নেব, পাকা পেঁপে। এই যে দেখেন, ক্যামেরাতে এত বড় দেখাচ্ছে না, কিন্তু সরাসরি খুবই বড় একটা পেঁপে। একটা পেঁপে এখান থেকে আমি নিয়ে নিয়েছি। আরও কিছু শপিং আছে, শপিং করব, আপনারা সাথে থাকেন, দেখতে পারবেন। এই তো একটা পেঁপে নিয়ে নিয়েছি। এখন আমি অনেক সাইটে এসেছি, এখানে প্রচুর ভেজিটেবলস রাখা ফ্রেশ, আর এগুলা ফ্রেশ, যেমন ফ্রেশ তেমন ক্লিন, খুব ভালো লাগে দেখতে। আমি এখান থেকে এক প্যাকেট পুদিনা পাতা নিয়ে নিলাম। আমার আম্মা বলতেন এইটা কাটা পুদিনা পাতা, কাটা বলতে এরকম বলতেন আর কি, আমার আম্মা বলতে শুনেছি তাই আমি বললাম কাটা পুদিনা পাতা। একটা মিষ্টি কুমড়া নিয়ে নেব। মিষ্টি কুমড়ার দাম 3 পাউন্ড, খুব বেশি না। আমার হাজব্যান্ড বলতেছিলেন এত ভেজিটেবলস কেন নিচ্ছ, এগুলা কি সাথে সাথে খেতে পারবা? এই তো বস দিতে বসেছি, আর আমার নাদিম কথা বলতে শুরু করে দিয়েছে। ওর ডেডিকে ডাকতেছে আজকে, কিন্তু ও প্রচুর কান্না করেছে। ওর আব্বা যখন বাহির হয়ে যাচ্ছিলেন কাজে, ওর ভাই বোনরা যে যখন স্কুলে যায় তখনও কোনো দিন দেখা যায় কান্না করে, কোনো দিন করে না। কিন্তু আজকে ওর আব্বা যখন বাহির হয়ে যাচ্ছিলেন কাজে, তখন ও প্রচণ্ড কান্না করেছিল। ও যাবে সাথে, ওর নার্সারি টাইম হয়ে যাচ্ছে, ও যাবে। ও তো আর বুঝতে পারে না, তাই কান্নাকাটি, কিছু সময় কান্নাকাটি করেছে। ওকে আমি শান্ত করে রেখেছি। আর এখানে দেখেন একটা তুর আমি হাতে নিয়েছি, 5.99। একটা তুর 5.99 বাংলাদেশের যা 700 থেকে 800 টাকা হবে বাংলাদেশের টাকায়। আর এই একটা তুর বাংলাদেশে কিনতে গেলে হয়তো 20 থেকে 30 টাকা হবে। আর এখানে দেখেন একটা তুর 700 থেকে 800 টাকা, যেটা আমি একটু আগে হাতে নিয়ে দেখাচ্ছিলাম। এখানে
প্রচুর বড়ই ছিল, দেখে খুব লোভ লেগেছিল আনার জন্য, কিন্তু আমি আনিনি। আমি এখন ডায়েট করতেছি, হাবি জাবি কোনো কিছু খাচ্ছি না। বড়ই ঠোক খেলে হয়তো ভালো লাগতো, তবে আমি এখন এসব কোনো কিছু খাচ্ছি না, ডায়েট করতেছি তো। 24 ঘন্টায় একবার খাই, তাই অন্য কোনো খাবার খাই না। এই তো নিয়ে নিলাম লুবিউরি, আমরা এটাকে লুবিউরি বলি। আর এখানে তো দেখতে পারতেছেন বাংলা লাউ, উরি। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এখানে 2 ধরনের উরি, কোনটা খেতে ভালো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আর কি। দেখি আঙ্গুল দিয়ে দেখি এইটা খেতে খুব ভালো লাগে, আমি এই উরিটা খুবই পছন্দ করি, বড় যে এটা। এখানে নাদিমকে আমি ডাকতেছিও না, ও একটু পরে পরে এসে জি জি বলে, মনে করে আমি ওকে ডাকতেছি। মনে করে না, ও ডাকলে জবাব দে জি, এই জন্য ও মাঝে মধ্যে বলতে থাকে জি জি, আপনারা শুনতে পান। এখানে মাছ দেখতেছি, এখানে রুই মাছ দেখলাম, 2টা রুই মাছ নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, উনি দিয়ে এসেছেন, মাছ কাটতেছেন। শপের বাইরা মাছ কাটতেছেন, আমার হাজব্যান্ড দিয়ে এসেছেন মাছ কাটার জন্য। 2টা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের দেখলাম স্পেশাল অফার, 2টা নিয়ে নিয়েছি। পরে ঘরে আসা পরে ভাবলাম 2টা কেন আনলাম, একটা যদি রুই মাছ আনতাম আর একটা গোয়াল মাছ আনতাম তাহলে ভালো হতো। 4 কেজির উপরে একটা রুই মাছ হচ্ছে 14 পাউন্ড, 13.99, 14 পাউন্ড এক একটা। দেখলাম অনেক বড় বড়, 4 কেজির উপরে, দেখতে অনেক বড় দেখাচ্ছে, তাই 2টা রুই মাছ নিয়ে নিয়েছি। 2টাই হচ্ছে 28 পাউন্ড এক একটা, 13.99। আর ইলিশা দেখেন পার কেজি 18.99, যা বাংলাদেশের 22 থেকে 2300 টাকার মতো হবে। আমি জানি না বাংলাদেশে ইলিশ মাছের কেজি কত করে, কোনো আপু যদি জানেন, আপু বা ভাইয়া জানাবেন। এই যে দেখেন পার কেজি ইলিশের 18.99, যা বাংলাদেশের হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি। বুঝতে পারতেছেন কি যে দাম এই দেশে মাছ আর ভেজিটেবলস। কিছু কিছু মাছের দাম কম, তবে ইলিশা মাছের বেশি দাম একটু বেশি। এখানে হচ্ছে আপুরা শপের আর কি, একজন আপু এখানে সিন্নি বলতেছিলেন, পরোটা আর তুষা সিন্নি, আমাদের যে সিলেটের তুষা সিন্নি যেটা কেউ কেউ হালুয়া বলে থাকেন, এইটা সবাইকে দিচ্ছেন। আমিও একটু নিয়ে নিয়েছি, একটু মুখে দিয়ে দেখলাম, খুবই ভালো লেগেছিল খেতে, পরোটা আর হালুয়া, তুষা সিন্নি। ওনারা আর কি কী জন্য সিন্নি করেছেন, সবাইকে দিচ্ছেন। ঘরে চলে এসেছি, কি শপিং করলাম, এই তো এইগুলা নিয়ে এসেছি, আপনারা দেখতে পারতেছেন কি নিয়ে এসেছি। ফ্রেশ ভেজিটেবলস কিছু নিয়ে এসেছি, মাছ নিয়ে এসেছি, মাছ নেই, শেষ হয়ে গিয়েছে, চিকেনও নেই, মিটও নেই, তবে আজকে এগুলা বাজার করেছি। আর মিট চিকেনের বাজার করব। লাল আলু নিয়ে এসেছি, তারপরে একটা আনোয়ার নিয়ে এসেছি, আর হচ্ছে মিষ্টি লাউ, একটা লেবু নিয়ে এসেছি। এগুলা তো আর আপনারা দেখতে পারতেছিলেন। মাছ 2টা নিয়ে এসেছি, 2 ভাগে ওনারা আলাদা করে দিয়েছেন, 2টা রুই মাছ। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। বাজারগুলো আমি এখন গুছিয়ে রাখবো, আর বাচ্চাদের আনার সময় হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ড যাবেন আজকে, বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবেন, আর আমি বাজারগুলো গুছিয়ে রাখবো। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।